السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله. عن معاذ بن جبل رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: اتق الله حيثما كنت، وأتبع السيئة الحسنة تمحها، وخالق الناس بخلق حسن. أخرجه الترمذي في السنن وهو حديث صحيح. সম্মানিত আজকের এই অভিভাবক সমাবেশে উপস্থিত অভিভাবিকাবৃন্দ, সম্মানিত মাসজিদ নাসিহার উস্তাদবৃন্দ এবং সম্মানিত মেহমান, সম্মানিত পরিচালক, আজকে অভিভাবক সমাবেশে যে একটি বিষয় আমাদের সামনে দেওয়া হয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ। আর সে বিষয়টি হচ্ছে পাপ থেকে বেঁচে থাকার অথবা বাঁচার উপায় ও পদ্ধতি সমূহ। প্রথম কথা হচ্ছে, পাপ আমাদেরকে বুঝতে হবে। মানে প্রথম পয়েন্টে আমাদেরকে পাপ বুঝতে হবে। আমরা অনেকেই পাপের যে ডেফিনিশন রয়েছে সেই ডেফিনিশন না জানার কারণে পাপ আমরা করি, কিন্তু আমার মনে করি যে আমি পাপ করতেছি না। এটা এই জন্য খুবই ইম্পর্টেন্ট বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পাপের একটা ডেফিনিশন রাসূলুল্লাহ নিজে দিয়েছেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, মাল ইসমু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমাদেরকে জানাবেন, বলবেন মাল ইসম, পাপটা কি, পাপের পরিচয়টা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল ইসমু মা হাকা ফি নাফসিকা ওয়া তাকরাহু আন ইয়াত্তালিআ আলাইহি আহাদ। খুবই স্পষ্ট কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পাপ হচ্ছে মা হাকা ফি নাফসিক, যেটা করার সময় তোমার অন্তরের মধ্যে একটু খটকা লাগে, ভালো লাগে না। কেন জানি তোমার অন্তরে মনে হচ্ছে, বলতেছে যে না, এই কাজটা না করাই ভালো। তো মানুষের অন্তরের এই অংশটুকু সবার অন্তর এক ধরনের হবে না, সবার অন্তরের ডিজাইন কি হবে না, এক ধরনের হবে না, ডিজাইনের মধ্যে পার্থক্য হবে। ফলে যার অন্তর মরে গেছে, অথবা যার অন্তর রোগাক্রান্ত হয়ে গিয়েছে, অথবা যার অন্তর শক্ত হয়ে গিয়েছে, এই ব্যক্তির অন্তর মধ্যে গুনাহ করার সময় খটকা আসবে না, আসবে। কারণ ক্রিমিনাল যে মানে সকাল সন্ধ্যা মানুষ হত্যা করে, সকাল সন্ধ্যা যে মানুষ হত্যা করে, ওই ক্রিমিনাল ব্যক্তি আপনি মানুষ হত্যা করা তার কাছে কিছুই না, তার অন্তরের মধ্যে কোনো ধরনের খটকা আসবে না। কারণ সে মনে করে যে গতকালে দুজন হত্যা করেছে, এটি কোনো ব্যাপার। যে সমস্ত মেডিকেল ডাক্তাররা সার্জারি করে, সার্জন যারা আছে,
তাদের কাছে একজন মানুষের পেট পিঠ মানে অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা কোনো ব্যাপার না, কিন্তু আপনাকে দিলে আপনার অবস্থা টাইট হয়ে যাবে, আপনি পারবেন না। বুঝে পার্থক্য করেছে, কারণ কাজের ধরন অন্তরের উপর প্রভাব বিস্তার করে, কাজের ধরন অন্তরের উপর প্রভাব বিস্তার করে, এমন প্রভাব বিস্তার করে মানে অন্তর এক পর্যায়ে গিয়ে হয়তো অন্তর শক্ত হয়ে যায় অথবা অন্তর অসুস্থ হয়ে যায়, সেখানে একটা ফিলিং হারিয়ে যায়। সেই ফিলিংটা হচ্ছে এই, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই যে মাহা কাফি নাফসিক, তোমার অন্তরের মধ্যে যেই খটকা লাগার কথা, সে খটকা আসে না, সে খটকা আসে না। অপরাধীর অনেকেরই সেই খটকা আসে না, যারা অপরাধকে নিজের দেয় দেন অভ্যাসে রূপান্তরিত করেছে, এর কোনোদিন খটকা আসবে না। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংজ্ঞার সাথে আরেকটি কন্ডিশন যুক্ত করে দিয়েছেন, খুব ইম্পর্টেন্ট। সেটা সেটা হলো এই ওয়াতাকরাহু আন ইয়াত্তালি আলাইহি আহাদুন, আর তুমি অপছন্দ করবে কেউ যেন সেটা না জানুক, কেউ জানুক সেটাকে তুমি অপছন্দ করবে, তুমি চাইবে যে কেউ না জানুক। যখন এই দুইটা এর মধ্যে যে কোনো একটি আলামত যখন পাওয়া যাবে, খুব ভালো করে খেয়াল করেন, এই দুটার মধ্যে যে কোনো একটি আলামত পাওয়া যাবে তখন বুঝতে হবে যে এটা হচ্ছে পাপ। ফলে এই ধরনের পাপ অনেক, যেটা কোরআন হাদিসের মধ্যে পাপ হিসেবে চিহ্নিত করে, পাপ একটা একটা করে পাপ যদি কোরআনের মধ্যে উল্লেখ করা হতো তাহলে কোরআন হয়তো 40 বর্ণীয় হয়ে যেত। এই জন্য কোরআনে কারীম শুধুমাত্র মূলনীতি একটা একটা ম্যাক্সিম তুলে ধরেছে, একটা মূলনীতি তুলে ধরেছে, যে মূলনীতির মূল কথা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে এই পাপটা যদি আপনি বুঝেন তাহলে আপনি সেখান থেকে বিরত থাকবেন। অন্য একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বক্তব্য দিয়েছেন, সেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো এই, অনেক মানুষ হচ্ছে যে অপরাধ করেন, পাপ করেন, ওই পাপটাকে কিছুটা বৈধতা দেওয়ার জন্য অথবা এর একটা সাপোর্ট দেওয়ার জন্য অনেক সময় আমাদের কাছে এসে ফতোয়া নেওয়ার জন্য চেষ্টা করে, হ্যাঁ, পক্ষে ফতোয়া নেওয়ার জন্য চেষ্টা করে, এ নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে মানে আমার কাছ থেকে অথবা মানে এই ধরনের কারো কাছ থেকে এতটুকু মানে আদায় করার জন্য চেষ্টা করেন যে আমি বলে দিই যে জায়েজ, কিন্তু তার এবং আমাদের সকলে জানা দরকার, মানে আমি সাইফুল্লাহ সহ পৃথিবীর কোন আলেম যদি পাপ যেটা অপরাধ যেটা ইসলামী মানে শরিয়া যেটাকে অপরাধ হিসেবে পাপ হিসেবে চিহ্নিত করেছে, যদি সবাই মিলে আমরা একত্রিত হয়ে বলি যেটা পাপ হবে না, পাপ হবে, কারণ পাপের বৈধতা দেওয়ার অধিকার কোন আলেমকে দেয়া হয়নি, কোন ব্যক্তিকে দেয়া হয়নি, সুতরাং প্রশ্নই আসে না। খুব ভালো করে খেয়াল করুন, পাপের বিষয়টিকে বৈধতা দেওয়ার কোন অধিকার এখানে নেই আমার, আমি পাপটাকে মানে বৈধতা দিয়ে দিব আর সে আপনার জন্য বৈধ হয়ে যাবে। আপনি এই চিন্তাই করেন না, করে যে হুজুরের কাছ থেকে একটু শুনি, মানে মোটামুটি হুজুর যদি বলে দেয় জায়েজ জায়েজ হয়ে গেল না, কোনো লাভ নেই, এই শিরার মধ্যে কোনো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ক্লিয়ার একটা হাদিসের মধ্যে বলে দিয়েছে। কি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইস্তাফতি কলবাক ইস্তাফতি কলবাক ইস্তাফতি কলবাক ওই আফতাউক। পাপের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরিচয় করে দিচ্ছেন যে অপরাধ কোনটি গুনাহ কোনটি সেটা বোঝার জন্য তুমি ইস্তাফতি কলবাক, নিজের অন্তরকে ফতোয়া জিজ্ঞেস করো। আলেমের কথা বলেন না, 3 বার বলেন যে নিজের অন্তরকে জিজ্ঞেস করো, নিজের অন্তরকে জিজ্ঞেস করো, যদি তোমার অন্তর সায় দেয় তাহলে সেটা তোমার জন্য গুনাহ নাই। ওই না আফতাউক, যদিও তারা মানে আলেমরা তোমাকে ফতোয়া দেয় যে জায়েজ, সুতরাং আপনার ফতোয়া জানার পরেও আপনার অন্তরকে এই জায়গায় প্রশ্ন করতে হবে, জিজ্ঞেস করতে হবে যে আসলে মানে আমার অন্তর কি বলে, আমার অন্তর কি এটা সায় দিচ্ছে, আমার অন্তর কি এটাকে অনুমোদন দিচ্ছে যে আমি এই কাজটা করতে পারি।
যদি অন্তর অনুমতি না দেয়, এবং অন্তরের মধ্যে যদি আপনার ইতমিনানুল কলব, মানে অন্তরের আপনার যে প্রশান্তি, সেই প্রশান্তি যদি না আসে, তাহলে আপনি শুধুমাত্র ব্যক্তির ফতোয়ার উপর নির্ভর করে আপনি কাজ করলে সেটা পাপ থেকে খালি হবে না, পাপ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আরেকটি হাদিসের মধ্যে পাপের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ক্লিয়ার করেছেন। এটা সরাসরি এগুলো হাদিসের থেকে নেয়া, এগুলো কারো মানে পাপের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক, দা তুমি পরিহার করো, বর্জন করো, মা ইয়ারিবুক যেটা, যে কাজ তোমাকে সন্দেহে ফেলে দেয়, যে কাজের মধ্যে তোমার সংশয় আছে, সেটাকে পরিহার করো, বর্জন করো। ইলা মা লা ইয়ারিবুক, ওই কাজে যাও যে কাজের মধ্যে তোমার কোনো অন্তর্গত কোনো সংশয় নেই, সন্দেহ নেই। সুতরাং সন্দেহমুক্ত হতে পারলেই আপনি মনে করলেন যে আপনি পাপ মুক্ত বলেন। আর যদি কোনো কাজ আপনি করার সময় আপনার অন্তর আপনাকে বলে যে না, এটা সন্দেহজনক কাজ, তাহলে আপনাকে অবশ্যই এটা পরিহার করতে হবে। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, দা মা ইয়ারিবুক, যেটা তোমাকে সন্দেহে ফেলে দেয়, যে কারণে তুমি সন্দেহে পতিত হও, সেটাকে তুমি পরিহার করো, বর্জন করো। সেটা তোমার জন্য কোনো অবস্থায় বৈধ নয়। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, ইত্তাকি শুবহাত ফামান ওয়াকা ফি শুবহাতি ওয়াকা ফিল হারাম। কোন কোন riwayat বলছে ইত্তাকিল মুতাশাবিহাত ওয়া মুশতাবাহাত ফামান ওয়াকা ফিল মুশতাবাহাত ফাকাদ ওয়াকা ফিল হারাম। তোমরা সংশয়পূর্ণ অথবা যে বিষয়গুলোর মধ্যে সন্দেহ রয়েছে, বচ্ছন্নতা আছে, সেগুলোকে পরিহার করে চলো, বর্জন করো। যে ব্যক্তি ওই সন্দেহপূর্ণ বিষয়গুলোতে পতিত হলো, সেই কাজগুলো করলো, ফাকাদ ওয়াকা ফিল হারাম, সে হারামে পতিত হলো। তাহলে আমরা এখান থেকে প্রথমে আমরা পাপের বিষয়টি কি করলাম, আমরা ক্লিয়ার হলাম। পাপের বিষয়টি এই জন্য আমরা ক্লিয়ার হলাম, কারণ পাপটা বেশিরভাগ লোকেই নিজের কাজকে পাপ মনে করে না, কিন্তু অন্যের ছোট্ট একটা কাজকে মনে করে যে এই লোকটা এই কাজটা করে ভালো না। এটা হচ্ছে মানুষের মানে মানবিক যে চেতনাগত দিক, সেটা অন্যের ছোট্ট দোষটাকেও তার কাছে মনে হয় অনেক বিশাল কিছু, আর নিজের অপরাধটুকুকে মানে অপরাধ হিসেবেই মনে করে না। নিজের দিকে তাকায় কম, অন্যের দিকে তাকায় বেশি। আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে এই, আপনি তো তাকাতে পারেন সামনের দিকে, মানে আপনি নিজের দিকে তাকাতে গেলে একটু কি আছে, একটু ভিন্ন কষ্ট হবে। এই জন্য অনেকে সামনের দিকেই বেশি তাকায়, নিজের দিকে তাকানোটা একটু কষ্ট করো, আর নিজের দিকে তাকানোর প্রয়োজন মনে করে না। আর যদি কোনো কারণে তার মধ্যে এই ধরনের অবস্থা তৈরি হয়ে থাকে, নিজেকে বড় বড় ভাব তৈরি হয়ে যায়, তখন তো আর নিজের দিকে তাকায় না। সে মনে করে যে আমি অন্যের দিকে তাকাবো, অন্যকে সংশোধন করার দায়িত্ব আমার। নিজের দিকে তাকানোর মনে করে আমি আলোচনা করতেছি অডিয়েন্সের জন্য, আমাকে নিজের জন্য আলোচনা করতেছি কিনা। আচ্ছা, মানুষদেরকে ভালো কাজের জন্য উপদেশ দিচ্ছ, অথচ নিজের খবর নেই, নিজেই সেটা ছেড়ে দিচ্ছ। আসলে এখন আমরা এই পাপ বর্জনের ক্ষেত্রে, পাপ থেকে বাঁচার ক্ষেত্রে মানুষ চার প্রকারের মানুষ রয়েছে। কয় প্রকারের মানুষ রয়েছে বললাম? চার প্রকার। এক নম্বর হচ্ছে যে ব্যক্তি পাপ থেকে ইচ্ছাকৃতভাবে, ইন্টেনশনালি, যে ব্যক্তি পাপ থেকে নিজেকে বিরত রাখে, ইচ্ছাকৃতভাবে পাপ থেকে নিজেকে বিরত রাখে, খাউফান মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এবং শাস্তির ভয় করে। তার প্রথম দল হচ্ছে যারা পাপ থেকে নিজেরা বিরত হয়, ইচ্ছাকৃতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। কারণ আল্লাহর বিধান আমাদের কাছে আছে। সুতরাং যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে পাপ থেকে বিরত হয়, তাহলে বুঝতে হবে যে তার মধ্যে, তার ভিতরে যেই
আল ওয়াজিআ দাখিলি, ইন্টারনাল যে তার মানে বাধা দানকারী, প্রতিবন্ধকতা দানকারী বা ইন্টারনাল তাকে সতর্ককারী যে আছে, সেটা তার মধ্যে এখন এখন অ্যাক্টিভেট আছে, ইনঅ্যাক্টিভ হয়নি। যদি অ্যাক্টিভেট থাকে তাহলে তাকে অবশ্যই কি করবে, বাধা দেবে, সতর্ক করবে। 2 নম্বর হচ্ছে যে ব্যক্তি পাপ থেকে দূরে থাকে, বর্জন করে, কিন্তু তার উদ্দেশ্য ইন্টেনশনাল নয়, আফওয়ান, হঠাৎ করে বলে ইচ্ছাকৃত মনে কোনো উদ্দেশ্য নেই, অথবা কোনো সুযোগ পায় নাই পাপ করার মতো, মানে এই কারণে পাপ থেকে বিরত আছে, অথবা আফওয়ান শুধুমাত্র নেই পাপ থেকে বিরত থাকে। এই বিরত থাকাটা এই জন্য নয় যে আল্লাহর ভয়ের কারণে বিরত রয়েছে, অথবা ইচ্ছাকৃতভাবে বিরত রয়েছে। নিজেকে আল্লাহর ভয়ে দূরে রাখিছে এমন নয়। 3 নম্বর হচ্ছে যে ব্যক্তি পাপ থেকে বিরত থাকে বা পাপ থেকে নিজেকে বিরত করে কোন উপদেশ অথবা কোন ব্যক্তির নসিহত শোনার পর তওবা করে, কোন উপদেশ অথবা নসিহত শোনার পরে তওবা করে। এই জন্য উপদেশ শোনার পরে মনে হয় যেন এই কাজটুকু আমি করেছি বা করছি, এটা ইসলাম অনুমোদন দেয় না। উপদেশ শোনার পরে তওবা করে পাপ থেকে ফিরে আসে, তওবা করে পাপ থেকে ফিরে আসে, পাপ থেকে দূরে সরে যায়। 4 নম্বর যে বিষয়টি সেটা হলো এই, যে ব্যক্তি পাপ থেকে বিরত থাকে আসলে পাপ সম্পর্কে মূর্খতা, যারা না জানার কারণে, ভুলবশত অথবা না জানার কারণে। ভুলবশত মানে এমনি বিচ্ছিত হয়ে গেছে, এমনি বিস্তৃত হয়ে গেছে, ভুলে গেছে। পাপ করার মনের মধ্যে তেমন কোনো ইচ্ছা ছিল না, কিন্তু মানে ইন্টেনশনও ছিল না, মানে বিস্তৃত হয়ে গেছে, পাপ করার করে নেই। অথবা মানে বাপ থেকে দূরে সরে গিয়েছে, সে জাহালা, এটা সম্পর্কে জানেই না, আসলে এই বিষয় সম্পর্কে জানাই নেই তার। এই 4 প্রকারের মানুষ যারা পাপ থেকে বিরত থাকে, তাদের মধ্যে থেকে যে ব্যক্তি ইন্টেনশনালি পাপ থেকে বিরত থাকে, খাউফুম মিনাল্লাহ, আল্লাহ তাআলার ভয়ে, সে ব্যক্তি পাপ থেকে বিরত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য সওয়াব পাবে, প্রতিদান পাবে, এর জন্য প্রতিদান পাবে। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন, যে ব্যক্তি হারাম থেকে, অন্যায় থেকে, জুলম থেকে ইচ্ছাকৃতভাবে বিরত থাকবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাত ওয়াস সাইয়্যাত, আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজগুলো এবং খারাপ কাজগুলোকে আল্লাহ তাআলা, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অলরেডি একটা লিস্ট তৈরি করে দিয়েছেন। কাতাবা মানে এটা লিখে দিয়েছেন, এগুলো ভালো, এগুলো খারাপ কাজ। সুম্মা বায়্যানা যালিকা, এরপর নবী এবং রাসূলদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এটা মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। ওই যে ব্যক্তি না জানার কারণে সরে গিয়েছে, সে কোথাও না কোথাও গিয়ে না জানার কারণে ছাড় পাবে, মানে কিন্তু না জানার যে গুনাহ রয়েছে সেই গুনাহ থেকে কি পাবে না, মুক্তি পাবে না। এই 14 নম্বর ব্যক্তি যেটা বলেছি, খুব ভালো করে খেয়াল করেন। ফামান হাম্মা বিহাসানাতিন, যে ব্যক্তি কোন একটা ভালো কাজ করার ইচ্ছা পোষণ করলো, ফালাম ইয়ামালহা, কিন্তু ওই ভালো কাজটি করলো না, কাতাবাহাল্লাহু ইনদাহু হাসানাতান কামিলা, আল্লাহ তাআলা তার কাছে এটা পরিপূর্ণ একটা ভালো কাজ হিসেবে লিপিবদ্ধ করে দিবেন আমলনামায়। ইচ্ছা করলেই ভালো কাজ। এই কারণেই সালফে সালিহিনগণ এটা সবসময় বলতেন যে ইমানদার ব্যক্তিদের যখনই স্কোপ আসে, সুযোগ আসে ভালো কাজের, প্রথমে ইচ্ছা করবে। ইচ্ছাটা
মানে এই উদ্দেশ্যে মুনাফিকের ইচ্ছা নয়, ইচ্ছাটা অন্তর থেকে করতে হবে। কিন্তু কারণ মুনাফিকরা যে ইচ্ছা করে সেই ইচ্ছা হচ্ছে অন্তর থেকে ইচ্ছা করে না, তারা মুখের থেকে ইচ্ছা করে, বলে যে হ্যাঁ আমি এই কাজ করবো। আসলে অন্তরের মধ্যে সে কাজ করার কি নেই, ইচ্ছা মোটেও নেই। কিন্তু অন্তর থেকে যদি ইচ্ছা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নেক আমল লিখে দিবেন। এরপরে ওয়াইন হাম্মা বিহা ফাআমিলাহা, আর যদি কোনো একটা ভালো কাজের ইচ্ছা করে এবং আমলটা করে, ভালো কাজটা করে, কাতাবা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইনদাহু আশরা হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটি ভালো কাজের জন্য 10টি আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব বা 10টি নেকি আল্লাহ তাআলা লিখে দিবেন। 10টি ভালো কাজের যেই গ্রেড রয়েছে সেটা সে পেয়ে যাবে। ইলা সাবমিআত দারজ, 700 গুণ পর্যন্ত, ইলা আযআফিন কাসীরা, আরো অনেক গুণ বাড়িয়ে দিবেন। 700 গুণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা বাড়িয়ে দেওয়া। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন যে 10 থেকে শুরু হবে, তো কমপক্ষে 10 পাবেন। কমপক্ষে কি পাবেন? কমপক্ষে 10 পাবেন। এরপর বাড়তে থাকবে। এরপর বাড়ার পদ্ধতিতে কি হবে? বাড়ার পদ্ধতি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের দিকে দেখবেন, বান্দার অন্তরের দিকে দেখবেন। কারণ মাহাল্লু নাযারিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টির জায়গা হচ্ছে বান্দার অন্তর। আল্লাহর দৃষ্টির জায়গা কোনটা? বান্দার অন্তর। বান্দার অন্তরের দিকে দেখবেন। বান্দার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় এবং ইখলাস যদি যার যত বেশি থাকবে তত বেশি তার গ্রেড বেড়ে যাবে। কেউ 200 গুণ পাবেন, কেউ 300 গুণ পাবেন, কেউ 700 গুণ পাবেন, কেউ 500 গুণ পাবেন, কেউ 70 গুণ পাবেন। পার্থক্য হবে। এই জন্য পার্থক্য হবে না দেখতে সুন্দর লোকটা অথবা মোটা সোটা, মোটা হওয়ার কারণে পার্থক্য হবে না, বুঝতে পেরেছেন? অথবা মানে মানে লোকের সাইজ বড়, লম্বা লম্বা উঁচা, কারণ এগুলো কিছুই আল্লাহ তাআলার কাছে না। আল্লাহ রাব্বুল আলামিনের মাহাল্লুন নাযার, দৃষ্টি জায়গাটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে অন্তর, বান্দার অন্তর। বান্দার অন্তরে যদি সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের খৌফ, ভয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইখলাস, এই দুটোকে বান্দা কম্বাইন করতে পারে, যুক্ত করতে পারে, তাহলে বান্দার এক মানে একটি আমল হতে পারে যে 700 গুণ পর্যন্ত সে এর ফজিলত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসেছে। ও এর পরের অংশটুকু হলো এই আলোচনার সাথে জড়িত। ওয়াইন হাম্মা বিসাইয়্যাতিন, আর যদি কোনো একটা খারাপ কাজ করার জন্য ইচ্ছা করে, ফালাম ইয়ামালহা, ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি ওই খারাপ কাজটা করে নেই, মানে খারাপ কাজের ইচ্ছে করেছে, ফালাম ইয়ামালহা, করে নেই, কাতাবাহা আল্লাহু ইনদাহু হাসানাতান কামিলা, আল্লাহ তাআলা আমলনামার মধ্যে তার পরিপূর্ণ একটি ভালো কাজের সওয়াব লিখে দেবেন। এটা বলার উদ্দেশ্য যে 1 নম্বর পয়েন্টে যারা 4টি পয়েন্ট বলেছিলাম না, 4টি পয়েন্টের প্রথম পয়েন্ট হচ্ছে যারা কোন একটা খারাপ কাজ করার ইচ্ছা আছে, ইন্টেনশন আছে, কিন্তু ইন্টেনশনালি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে সেটাকে বর্জন করে, সেখান থেকে ত্যাগ করে, তাহলে সে ব্যক্তি কিন্তু এই ত্যাগ করার কারণে, এই ভালো কাজ বর্জন করার কারণে, ভালো কাজ থেকে বাঁচার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা সব লিপিবদ্ধ করে দিবেন। ওয়াইন হাম্মা বিহা ফাআমিলাহা, যদি ইচ্ছা করে এবং আমল করে, কাতাবা আল্লাহু সাইয়্যাতান ওয়াহিদা, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একটা গুনাহ লিখবেন, 7টা লিখবেন না, 10টা লিখবেন না। এখান থেকে বুঝা যাচ্ছে যে আপনি যদি গুনাহ থেকে বাঁচেন তাহলে আপনি সওয়াব পেয়ে যাবেন, আর যদি গুনাহ করেনও তাহলে আপনি গুনাহ করার কারণে আপনি 9টা অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিন 9টা থেকে বাদ দিয়ে দিবেন। কারণ লেখার কথা ছিল কয়টা? লেখার কথা ছিল 10টা, কিন্তু লেখা হয়েছে কয়টা? একটা। আল্লাহ রাব্বুল আলামিন 9টা আপনাকে কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। 9টা আপনাকে ক্ষমা করে দিয়েছেন। এই জন্য গুনাহ থেকে বাঁচা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। গুনাহ থেকে বাঁচা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ফলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে এবং আল্লাহর আযাবের ভয়ে যে ব্যক্তি গুনাহ থেকে মানে নিজেকে বিরত রাখবে, তার অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানকে বৃদ্ধি করে দেন, ঈমানকে বৃদ্ধি করে দেন। ইমাম আবুল কাসিম আত-তাবারানী রাহিমাহুল্লাহু তাআলা আল-মু'জামুল কাবীরের মধ্যে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না নাযরাতা সাহমুন মিন সিহামি ইবলিস, কোন নারীর দিকে
খারাপ ইচ্ছা করে দৃষ্টি দেয়া, এটা হচ্ছে সাহামুন মিন সিহামি ইবলিস, শয়তানের তীরগুলোর মধ্যে একটি। তাহলে বোঝা গেল যে দৃষ্টিটা মানে ভয়ঙ্কর বিষয়। কিন্তু এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি সংযত করতে নর নারী দুজনের জন্য কি করেছেন? নির্দেশ দিয়েছেন, এবং আলাদা নির্দেশ দিয়েছেন। কোরআনের মধ্যে আলাদা নির্দেশ নারীদের জন্য অল্প কয়েকটা রয়েছে। আলাদা নির্দেশ কি? নারী পুরুষ সকলের জন্য নির্দেশ আল্লাহ তাআলা কি জেনারেলাইজ করা হয়েছে, কিন্তু আলাদা নির্দেশ নারীদের জন্য এই আয়াতের মধ্যে দেখবেন সূরা আন-নূরের 30-31 নম্বর আয়াতের মধ্যে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আলাদা নির্দেশ দিয়েছেন। এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটি বিষয় যে আল্লাহ তাআলা কত বেশি গুরুত্ব দিয়েছেন। এরপরে বলেছেন সাহাবুন মিন সাম ইবলিস মাসমুমুন, শুধু যে তীর তা নয়, বিষাক্ত তীর, মানে যেখানে গিয়ে বিদ্ধ, যেখানে গিয়ে এটা লাগবে এটা পচাই ফেলবে, পুরোটাই পচে যাবে, বিষাক্ত। বিষাক্ত হওয়ার কারণে মান তারাকাহা মাখাফাতি, খুব ভালো করে খেয়াল করেন, মান তারাকাহা মাখাফাতি, যে এই গুনাহটুকু আমার ভয়কে সামনে রেখে, আমার আযাবকে সামনে রেখে যে এই গুনাহ থেকে নিজেকে বাঁচাবে, আবদালতুহু ঈমান, আমি তার অন্তরের মধ্যে সেটাকে ঈমান দিয়ে পরিপূর্ণ করে দিব। মানে ঈমান বৃদ্ধির পথ হচ্ছে এটি। এই জন্য আপনি যদি কোন কারণে গুনাহ থেকে নিজেকে বর্জন করতে পারেন, গুনাহ থেকে বিরত হতে পারেন, তাহলে আপনার অন্তরের মধ্যে ঈমান বৃদ্ধির পথ পেয়ে যাবে, ঈমান বৃদ্ধির সুযোগ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াজিদু হালাওয়াতুহু ফি কলবিহি, এবং সে ঈমানের যে স্বাদ আছে এই স্বাদটুকু তার অন্তরের মধ্যে সে উপলব্ধি করতে পারবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আমাদের অনেকের মনে হচ্ছে যেন আমরা গুনাহ থেকে বিরত হওয়াটা, কিন্তু অনেকে এটা যে কত গুরুত্বপূর্ণ সেটা আমরা অনেকে বুঝি না। এটা বেঁচে থাকাটা কত গুরুত্বপূর্ণ। এরপরের পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহর বান্দা কোন কারণে গুনাহ ইচ্ছা করে অথবা অন্তরের মধ্যে কোন কারণে গুনাহের বিষয়গুলো চিন্তা করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সেটাকে আল্লাহ তাআলা সম্পূর্ণরূপে মাফ করে দিবেন, বান্দাকে এর জন্য আল্লাহ তাআলা পাকড়াও করবেন না। সহিহ বুখারী হাদিস। তারপরের পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই, যদি আল্লাহর বান্দা গুনাহ থেকে নিজেকে বর্জন মানে বিরত রাখে, গুনাহ থেকে যদি নিজেকে বাঁচিয়ে রাখলে, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলো, কিছু কিছু গুনাহ আছে সেগুলোকে মুছে দেবেন। তার মধ্যে এই আয়াত থেকে বোঝা যায় যে কবিরা গুনাহগুলো থেকে ইচ্ছাকৃতভাবে যদি বান্দারা নিজেদেরকে পরহেজ করে, তাহলে তাদের সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা কি করে মুছে দিবেন। এই কথাটুকু আলোচনা করলাম এই জন্য যে যাতে করে আমরা বুঝতে পারি যে গুনাহ থেকে বাঁচাটা কত গুরুত্বপূর্ণ বিষয়। আসুন এরপরে আমাদের মূল আলোচ্য বিষয়ের অন্যতম দিক হচ্ছে সেটা হলো এই গুনাহ থেকে বাঁচার যেই পদ্ধতিগুলো রয়েছে অথবা উপায়গুলো রয়েছে সেগুলো। এক নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে আমাকে নিজের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়াকে ইনস্টল করতে হবে। নিজের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয়টাকে, তাকওয়াকে আনতে হবে। তাকওয়াকে আল্লাহ তাআলার ভয় হিসেবে কেউ কেউ কি করেছেন, অনুবাদ করেছেন, কিন্তু তাকওয়া মূলত আল্লাহ তাআলার ভয় নয়। তাকওয়ার মূল কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আযাবকে ভয় করে আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজ থেকে নিজেকে দূরে রাখা, আল্লাহ তাআলার যে নির্দেশিত কাজগুলো পালন করা। এটা হচ্ছে তাকওয়ার মূল বিষয়, এটা হচ্ছে তাকওয়ার মূল কথা। সুতরাং আপনি তাকওয়াকে যদি সংক্ষেপে বলতে চান, সেটা হলো এই, মানে তাকওয়া হচ্ছে ওয়াকায়াতুন নাস আনিল মাআসি, কোন ব্যক্তি গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। ওই বাঁচিয়ে রাখার ইন্টেনশনটাই হচ্ছে তাকওয়া। গুনাহ থেকে নিজেকে বাঁচানোর যে ইন্টেনশন, এটাই হচ্ছে মূলত তাকওয়া। এই কারণে তাকওয়া এর কাজী বাইদাবী রাহিমাহুল্লাহ তাআলা যে মারাতিবগুলো উল্লেখ করেছেন, এবং তাসহিলুল উলুমের মধ্যে, তাসহিলুত তানজিলের মধ্যে ইবনে জুসাইক আল মালিকি রাহিমাহুল্লাহ তাআলা 5টি মারাতিব উল্লেখ করেছেন। সবগুলোর মধ্যে যে বক্তব্যটুকু এসেছে সেটা হচ্ছে এই, তাকওয়া হচ্ছে মূলত বর্জন করে চলা, যেটা অপরাধ, যেটা গুনাহ, সেটাকে বর্জন করে চলা, এটা হচ্ছে তাকওয়া। ফলে রাবিয়া বিনতে ইসমাঈল আল-আদাওয়িয়া রাহিমাহুল্লাহ তাআলা তিনি যখন তাকওয়ার সংজ্ঞা দিয়েছেন, তিনি বলেছেন তাকওয়া হচ্ছে তারকুল মাহারিম লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে হারাম কাজগুলো করেছে সেই হারাম কাজগুলোকে বর্জন করার নাম হচ্ছে তাকওয়া।
সেগুলো বর্জন করার নাম হচ্ছে তাকওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব ভালো করে খেয়াল করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা যখন বলেন যে 5টি বিষয় যদি আমার কাছ থেকে নিতে পারো আর এর হক অনুযায়ী যদি এটাকে বাস্তবায়ন করতে পারো, তাহলে আমি তোমার জন্য আল্লাহ তাআলার কাছে জান্নাতের জামিন হব, আমি তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতের জিম্মাদার হব। তখন আবু হুরায়রা যখন বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন 5টা কাজ আমাকে, আমি ইনশাআল্লাহ পারবো, আমি নিতে পারবো। এর 5টির মধ্যে একটি হচ্ছে ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, হারাম কাজ থেকে নিজেকে পরহেজ করো, হারাম কাজ থেকে নিজেকে দূরে রাখো, সরে থাকো, হারাম কাজ থেকে নিজে বাঁচো, তাহলে তাকুন আ'বাদান নাস, তাহলে তুমি সবচেয়ে বড় বুজুর্গ। এই পৃথিবীতে বুজুর্গের সংজ্ঞা হচ্ছে এটি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে, সেটাই বুজুর্গের সংজ্ঞা। আর আমরা বুজুর্গের সংজ্ঞা মনে করেছি জামা কাপড়ের মধ্যে, যার জামা লম্বা মোটামুটি তোপের মতো আমার মতো পড়ছে মনে হয় বুজুর্গ, অথবা দাড়ি লম্বা করলে তো মানে আর কোনো ইয়ে নেই, আল্লাহওয়ালা লোক, মাথার মধ্যে পাগড়ি যদি একটা বড় দিতে পারে, এর চেয়ে বুজুর্গ আর কে হতে পারে? এগুলো বুজুর্গের সংজ্ঞা নয়। শুধু সংজ্ঞা না তা নয়, এটাও আমি আজকের এই অভিভাবক অধিবেশনে বলে দিচ্ছি, এটা বুজুর্গের আলামত নয়, সংজ্ঞা নয় তা নয়, বরং বুজুর্গের কি নয়, আলামত নয়। শুধুমাত্র দাড়ি রাখাটা এটা বুজুর্গের আলামতের মধ্যে আসতে পারে, যেহেতু দাড়ি রাখার ব্যাপারে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, দাড়ি রাখার ব্যাপারে নির্দেশ দেয়, বাকি অন্য কোন নির্দেশ আমাদেরকে দেয়া হয়নি। আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই কোরআনে কারীমের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আল্লাহর বান্দাদেরকে তাকওয়ার ওসিয়ত করেছেন। সূরা নিসার 131 নম্বর আয়াতের মধ্যে 131 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনা আল্লাযীনা উতুল কিতাব, তাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে আমি এই ওসিয়ত করেছি, মিন ক্বাবলিকুম, তোমাদের আগে, ওয়া ইয়্যাকুম, এবং তোমাদেরকে ওসিয়ত করতেছি, আনিত্তাকুল্লাহ, তোমরা যেন আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অবলম্বন করার বিষয়টি মূলত এটা পোশাক পরিচ্ছদের মধ্যে নয়, এটা বেশভূষার মধ্যে নয়, এটা চলনে বলনে নয়, এটা হচ্ছে অন্তরের সাথে যুক্ত বিষয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ফাআশারা ইলা সাদরিহি সালাসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকওয়া হচ্ছে এখানে, তাকওয়া হচ্ছে এখানে, তাকওয়া হচ্ছে এখানে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার তার মানে বক্ষের দিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তরের দিকে কি করলেন, ইশারা করলেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে মূলত তাকওয়ার বিষয়গুলোকে আপনি সিম্বলিক বিষয় নিয়ে মানে এখন আমাদের সমাজের মধ্যে মানুষ মনে করে থাকে কিছু সিম্বল দেখলেই এই লোকটা মনে হয় মুত্তাকি, ফতোয়া দিয়ে দিচ্ছে, না, এই ফতোয়ার জায়গা নেই। হতে পারে যে আমি প্রসঙ্গত এই বিষয়টি এখানে আলোচ্য বিষয় আসার কথা না, তারপর মনে পড়েছে বলে দিচ্ছি। আপনারা মানে এই পৃথিবীতে একটি কিতাব আছে আল্লাহর কিতাবের পরে, যে কিতাবটি পৃথিবীর সমস্ত আলেমগণ আল্লাহর কিতাবের সহায়ক হিসেবে আল্লাহর কিতাব থেকে উপকৃত হওয়ার জন্য পৃথিবীর সমস্ত আলেমগণ এর থেকে উপকৃত হয়েছে, এবং সমস্ত আলেমের কাছে এই কিতাব যার কাছে নাই সে আসলে আলেম, সে মানে এমনি মানে বুয়া চলছে। এটা হচ্ছে আল মুআজামুল মুফাহরাস লিআলফাজিল কুরআনিল কারীম, আল মুআজামুল মুফাহরাস লিআলফাজিল কুরআনিল কারীম। ফুয়াদ আব্দুল বাকি রাহিমাহুল্লাহ তাআলা এই কিতাবটি লিখেছেন। ফুয়াদ আব্দুল বাকি রাহিমাহুল্লাহ তাআলা এই কিতাবটি লিখেছেন। এটি এমন একটি কিতাব যে এর থেকে মানে পৃথিবীর সমস্ত মানুষ উপকৃত হয়েছে এবং হচ্ছে, কিয়ামত পর্যন্ত হয়তো আল্লাহ রাব্বুল আলামিন যতদিন চাইবেন ততদিন পর্যন্ত উপকৃত হবে। কিন্তু আমি একদিন মানে আলের মধ্যে দেখলাম ফুয়াদ আব্দুল বাকি রাহমাতুল্লাহ আলাইহি মানে ছবি দেখলাম, ছবি দেখে আমার খুব অপছন্দ হলো। এই জন্য ফুয়াদ আব্দুল বাকি রাহিমাহুল্লাহ তাআলা, কিন্তু তিনি তার মুখের মধ্যে দাঁড়িয়ে নেই। আমার কাছে একটু কেন জানি খটকা লেগে গেল। এই জন্য আমার কাছে খটকা লেগেছে যে আল্লাহর কিতাবের মতো এই মহান মহান কিতাবের এত বিশাল খেদমত, যেটা উম্মতের কাছে সবচেয়ে স্বীকৃত এবং গ্রহণযোগ্য খেদমত, যেটা উম্মতের কাছে এক কথায় কাবুলিয়ত গ্রহণযোগ্যতা পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিটার মাধ্যমে নিলেন। ইচ্ছে একটু ভালো চেহারার মানুষের কাছ থেকে নিতে পারলেন না? এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, বুঝতে পেরেছি? হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত
এরপর আমি মনে করলাম যে সাইফুল্লাহ জানা দরকার, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তি থেকে খেদমত নেন না যে ব্যক্তির কাছ থেকে খেদমত আল্লাহ তাআলার পছন্দ হয় না। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুলিয়ত দেন না, গ্রহণযোগ্যতা দেন না যে ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ হন না, ভালোবাসা আসে না। তখন আমি তার এবার জীবনের অংশটুকু পড়লাম, আয়াতের মধ্যে ডিরেক্টলি তার জীবনীর মধ্যে লিখেছেন, সুবহানাল্লাহ। তখন তার জীবনের যখন অংশটুকু পড়লাম, তখন শুধুমাত্র আমার চোখ থেকে পানি পড়তেছিল, শুধুমাত্র আমার চোখ থেকে পানি পড়তেছিল। তার জীবনীর মধ্যে ডিরেক্টলি যে কথাগুলো উল্লেখ করেছেন, যে তিনি সারা জীবন তিনি সিয়াম পালন করতেন, মানে সারা রাত্র তিনি জেগে রাতের নামাজ আদায় করতেন এবং সারা জীবন তিনি সিয়াম পালন করতেন। তখন আমি বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তি থেকে খেদমত নেওয়াটা, এটা আল্লাহ তাআলার আসলে ইচ্ছা ছিল, যদিও তার কিছু ত্রুটি ছিল। বুঝতে পেরেছেন? এই জন্য গুনাহের ক্ষেত্রে তাকওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনি মানে সত্যিকার এই তাকওয়ার জায়গায় আসতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যেই সুযোগগুলো পাবেন, কয়েকটা সুযোগ বলবো, সময়ের কারণে সব বলবো না। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার আল মাইয়াল খাসসা পাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল ফ্যাসিলিটি পাবেন। স্পেশাল ফ্যাসিলিটি কাকে বলা হয়? আল্লাহ তাআলার আপনি স্পেশাল ফ্যাসিলিটি পাবেন, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে যেখানে আপনার আল্লাহ তাআলার সাহায্যের প্রয়োজন রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই আপনাকে সাহায্য করবেন। এটা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, কোরআনের মধ্যে এসেছে। সূরা বাকারা 194 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করো, ওয়া'লামু, আর জেনে রাখো, আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সাথে আছেন। মুত্তাকিদের এই মাইয়া সাথের কথাটা হচ্ছে স্পেশাল ফ্যাসিলিটি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে দেবেন। দুই নম্বর হচ্ছে যেটা, সেটা হলো এই, আপনি যদি সত্যিকার নিজের অন্তরের মধ্যে তাকওয়াকে ইনস্টল করতে পারেন, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করতে পারবেন। আল্লাহ তাআলার ভালোবাসা যে ব্যক্তি অর্জন করতে পেরেছে, সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন থেকে বিচ্ছিন্ন হবে না, সে ব্যক্তি কোনোদিন বিচ্ছিন্ন হবে না। কারণ যার সাথে আপনার ভালোবাসা রয়েছে, তার থেকে আপনি কোনোদিন বিচ্ছিন্ন হতে চাইবেন না। মানুষের তবিয়ত হচ্ছে যে ব্যক্তির সাথে তার সম্পর্ক ভালো, এর থেকে কোনোদিন বিচ্ছিন্ন হতে চায় না, যদি না কোনো কারণে স্বার্থের কোনো কনফ্লিক্ট লেগে যায়, স্বার্থে কোনো দ্বন্দ্ব লেগে যায়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু কোনোদিন যে ব্যক্তির সাথে ভালো সম্পর্ক রয়েছে, ভালোবাসা রয়েছে, তার থেকে কোনো ব্যক্তি বিচ্ছিন্ন হতে চায় না। বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুত তাওবার আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর আয়াতে বলতেছে, ফামাসতাকামু লাকুম ফাস্তাকিমু লাহুম। তারা যতক্ষণ পর্যন্ত তোমাদের মানে সাথে ভালো আচরণ করে, সঠিক আচরণ করে, ফাস্তাকিমু লাহুম, তোমরাও তাদের সাথে সঠিক আচরণ করো, তাদের সাথে ভালো আচরণ করো, সোজা সোজা কথা বলো। তারা যদি সোজা থাকে, তোমরাও সোজা থাকো, সোজা কথা। এর সরল অনুবাদ যদি কেউ করতে চায়, ফামাসতাকামু লাকুম, তোমাদের জন্য যদি তারা সোজা থাকে, তাহলে তোমরাও তাদের জন্য সোজা থাকো। কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে ভালোবাসেন। তাকওয়া সম্পর্কে আর আলোচনা করব না, মানে একটি কথা তাকওয়া সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে এই, তাকওয়া যদি আপনি অর্জন করে থাকেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তাকওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে গুনাহগুলো আছে, সেই গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন রিমুভ করে দিবেন, মুছে দিবেন। এরপরে যে পয়েন্টটি 2 নম্বর যেটা, সেটা হলো এই গুনাহ থেকে বাঁচার জন্য দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যেটা হলো আত-তাওবাতু ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তওবা হচ্ছে মূলত এমন একটি কাজ, যে কাজের মাধ্যমে আপনি অপরাধ থেকে প্রত্যাবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের কাছে আত্মসমর্পণ করে ফিরে আসলেন, এটা হচ্ছে তওবা। কিন্তু তওবাকে আমরা মুখে একটা মানে মুখে বলাটাকেই আমরা তওবা মনে করেছি। তওবা মুখে বলার নাম নয়, তওবা মৌখিক কোনো বিষয় নয়, মৌখিক কাজেরকে তওবা বলা হয় না, বরং তওবা হচ্ছে মানে আপনি সম্পূর্ণভাবে ফিরে আসার নাম, এটা হচ্ছে কাজ। ফলে তওবার তারিফের মধ্যে, সংজ্ঞার মধ্যে ওলামায়ে কেরাম বিভিন্নভাবে উল্লেখ করেছেন। এক নম্বর হচ্ছে যে
অপরাধ এর ভয়াবহতা সম্পর্কে প্রথমে জ্ঞান অর্জন করা, নিজের মধ্যে সেই জ্ঞান লাভ করা। 2 নম্বর হচ্ছে অপরাধের গুণযুক্ত হওয়া। 3 নম্বর হচ্ছে এই অপরাধ বর্জন করার সাথে সংশ্লিষ্ট যে অন্তরে যে ইচ্ছা আছে সেই ইচ্ছা পোষণ করা। 4 নম্বর হচ্ছে অপরাধ থেকে নিজেকে সম্পূর্ণরূপে দূরে সরিয়ে নিয়ে আসা। 5 নম্বর হচ্ছে অপরাধের কারণে আপনি যেই ভালো কাজ করতে পারেন না সেই ভালো কাজের দিকে দ্রুত এগিয়ে যাওয়া। 6 নম্বর হচ্ছে যদি হকুল ইবাদ হয়, বান্দার হক হয়, তাহলে সেটা আদায় করে দেয়া। এই কাজগুলো তওবার সাথে জড়িত। তওবা যখন কোনো বান্দা করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যেই গুনাহগুলো আছে, অপরাধগুলো আছে, পাপগুলো আছে, সেগুলোকে আল্লাহ তাআলা একেবারেই মুছে দেন। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা করে দেয়া, মাগফিরাত যেটাকে বলা হয়, তাকে ক্ষমা করে দেয়া বলে। যদি ক্ষমা করে দেয়া হয় তাহলে আপনার আমলনামার মধ্যে ওই যেগুলো ক্ষমা করে দিয়েছে এখানে যদি কেটে দেন, কেটে দেওয়ার মাধ্যমে দেখা যাবে যে এগুলো কেটে দেওয়া হয়েছে, কিন্তু বুঝে যাবে যে আমলনামায় কিয়ামতের দিন আপনার আমলনামার মধ্যে যে আপনি কিন্তু অমুক অমুক আপনি এই কাজগুলো করছেন, বুঝলেন না? রেকর্ড থেকে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের এবং ফেরেশতাদের ফাইলের মধ্যে আপনার রেকর্ড থেকে যাবে যে আপনি অপরাধী ছিলেন এবং অপরাধ করেছেন। কিন্তু যদি মুছে দেয় তওবার মাধ্যমে, রিমুভ করে দেয়, তাহলে আর আপনার আমলনামার মধ্যে সেই রেকর্ড থাকবে না। সেই রেকর্ডটুকু আল্লাহ রাব্বুল আলামিন ফুললি করে রিমুভ করে দেবেন। আমলনামার মধ্যে এটাই থাকবে না যে কিয়ামতের দিন আপনি দেখবেন যে কি না, আমি তো অনেক গুনাহ করছি, এখন তো কিছু গুনাহ নাই। তখন আপনি নিজেও আশ্চর্য বোধ করবেন, কি ব্যাপার, আমি তো গুনাহ করি নাই, যে এমন কোনো গুনাহ নেই। এই জন্য যে সমস্ত ভাইরা তওবা করেছেন কোনো গুনাহ করে, কোন অন্যায় করে যারা তওবা করেছেন, খুব ভালো করে খেয়াল করুন, তাদের জন্য জায়েজ নেই তারা ওই গুনার বিষয়গুলোকে প্রচার করে বেড়াবে। আমি এত সালে এই গুনাহ করছি, এত সালে এই গুনাহ করছি, এটা তাহলে তিনি গুনাহকে আবার কি করলেন, ফিরিয়ে আনলেন। কারণ গুনাহ প্রচার করা এটাও গুনাহ। এর মাধ্যমে আপনি মূলত মানুষকে তওবার দিকে উদ্বুদ্ধ করেন নাই, বরং আপনি মানুষদেরকে গুনাহের দিকে উদ্বুদ্ধ করেছেন। কারণ গুনাহ হচ্ছে মানুষের শাহওয়াতের সাথে জড়িত বিষয়। ওই ব্যক্তির শাহওয়াতের মধ্যে, ওই ব্যক্তির প্রবৃত্তির কামনা বাসনার মধ্যে, প্রবৃত্তি চাওয়ার মধ্যে আপনি আস্তে করে কি করে দিলেন, একটু না দিয়ে দিলেন। এই জন্য এই কাজটি ইসলামী শরীয়তের মধ্যে বৈধ নয়। আমাদেরকে অবশ্যই তওবা করে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে। যদি আমরা তওবা করতে পারি তাহলে আমরা সত্যিকার ভাবে গুনাহ থেকে বাঁচতে পারবো। কারণ গুনাহ থেকে কোনো ব্যক্তি পরিষ্কার বা পরিচ্ছন্ন হয়ে যাওয়ার পর, পবিত্র হয়ে যাওয়ার পর, তখন সে ব্যক্তি আর গুনার প্রতি তার অন্তরের মধ্যে ইচ্ছা থাকবে না, অন্তরের মধ্যে ইচ্ছা থাকবে না। মাদারিজ সালিকিনের মধ্যে শাইখুল ইসলাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা প্রথম খণ্ডের 178 পৃষ্ঠায় বলেন যে তওবাটা আল্লাহ তাআলার কাছে কেন এত প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে খুশির বিষয় হচ্ছে, আনন্দের বিষয় হচ্ছে আল্লাহর বান্দার তওবা। কেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবাটা এত বেশি প্রিয়? এর কারণ হচ্ছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসেন, মনে হয় যেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা হারানো একটা জিনিসকে আল্লাহ তাআলা আবার ফিরে পেয়েছেন। সুবহানাল্লাহ। এটা সহিহ মুসলিমের মধ্যে হাদিস রয়েছে সরাসরি। আর ওইদিকে আমি হাদিসের দিকে গেলাম না। এরপরে যে পয়েন্টটি গুরুত্বপূর্ণ সেটা 3 নম্বর, সেটা হলো এই আল খাউফু মিনাল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন এর আযাব এবং আল্লাহ থেকে আপনার অন্তরের মধ্যে ভয়, আপনার অন্তরের মধ্যে জাগ্রত করতে হবে। কারণ আমরা জানি যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের ভয় অথবা আল্লাহ তাআলার ভয় যদি কোন ব্যক্তির অন্তরের মধ্যে না থাকে, তাহলে সেই ব্যক্তি সত্যিকার অর্থে গুনাহ থেকে বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা আযাবের জন্য এই জন্য ভয় দেখিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন যে ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, তোমরা তাদেরকে ভয় করো, আমাকে ভয় করো যদি তোমরা ঈমানদার হও। আল্লাহকে ভয় করতে বলেছেন। সুতরাং আমরা আমাদের অন্তরের মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন ভয়কে জাগ্রত করলে, যখনই আপনি তওবা করবেন, সত্যিকার ভয় যদি আপনার অন্তরের মধ্যে থাকে, যখনই আপনি গুনার কাজের সম্মুখীন হবেন, মুখোমুখি হবেন, তখনই খুব ভালো করে খেয়াল করেন, তখনই আপনি গুনাহ থেকে নিজেকে বিরত করে ফেলবেন। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী ও মুসলিম হাদিসের মধ্যে বলেছেন, ওই যে সাতদল ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, জান্নাতে আরশের ছায়া দিবেন, তাদের মধ্যে একজন ব্যক্তিকে বলা হয়েছে যে জিনা করার জন্য। তখন আপনারা জানেন যে সে কি করেছে, হ্যাঁ, আল্লাহর ভয়ে জিনা থেকে কি করেছে, বিরত হয়ে গিয়েছে। ওই যে আল্লাহর ভয়টুকু অন্তরের মধ্যে, তাকিল্লাহ, হে ইয়া আব্দুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। যদি তুমি আল্লাহকে ভয় করো, এই কথাটুকু যদি আপনার অন্তরের মধ্যে সত্যিকার ভাবে কাজ করে, তাহলে আপনি দেখবেন যে মানে আল্লাহর ভয়টুকু আপনার অন্তরের মধ্যে এসেছে, গুনাহ স্থান পাবে না। কিন্তু যদি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ বান্দা, এটা যদি আপনার অন্তরের মধ্যে সত্যিকার সেই স্থান দখল না করে, বলে ইত্তাকুল্লাহ বললে আপনি যদি উপহাস করেন, তুমি আমাকে তাকওয়ার উপদেশ দিচ্ছ, তুমি নিজে তুমি, তাহলে আপনি গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারবেন, আপনি গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার বিষয়টি, ভয়ের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা বলেন, খাউফুল্লাহ আযজা ওয়া ওয়াজিবুন আলা কুল্লি ওয়াহিদ। আল্লাহ রাব্বুল আলামিন ভয়টা প্রত্যেকটি বান্দার উপর ওয়াজিব। আল্লাহকে ভয় করা যে প্রত্যেকটি বান্দার উপর ওয়াজিব, এবং এটা শুধু ওয়াজিব নয়, ওয়াহি আকীদাতুন ওয়া ইবাদাতুন ওয়াজিবাতুন, এটি আমাদের আকীদা। আকীদা হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাদ দিয়ে যদি আপনি পিশাবকে ভয় করেন, অথবা কবরকে ভয় করেন, মাজারকে ভয় করেন, দরগাকে ভয় করেন, অনেকে টাকা দিয়ে যায়, বলেছে যদি এখানে টাকা না দেয় তাহলে গাড়ি উঠে দিবে, তাহলে আপনি শিরক করলেন। এটা আকীদা আমাদের। ওয়া ইবাদাতুন ওয়াজিবা, এটা ওয়াজিব ইবাদত, ওয়া আযীমাতুন, এবং মহান ইবাদত, লা বুদ্দা মিনহা লিজতিনাবি মাআসিহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন অবাধ্য থেকে বাঁচার জন্য এটা অপরিহার্য বিষয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এটা বলেছেন, ও ইয়া ফারহাবুন, তোমরা একমাত্র আমাকেই ভয় করো, ও ইয়া ফারহাবুন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, আর তোমরা একমাত্র আমাকেই ভয় করো যদি সত্যিকার তোমরা ঈমানদার হও। এখান থেকে বোঝা যায় যে যাদের অন্তরের মধ্যে পরিপূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিন ভয় এখনো ইনস্টল করতে পারে নাই, সে ব্যক্তি ঈমানের যে মানদণ্ড আছে সেই মানদণ্ডে উত্তীর্ণ হতে পারে নাই। ঈমানের প্রকৃত যে মানদণ্ড আছে সে মানদণ্ডে উত্তীর্ণ হতে পারে নাই। 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে সেটা হলো এই গুনাহ বর্জন করার যে ফজিলতের কথা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ বর্জনের ব্যাপারে যে বড় ফজিলতের কথা বলেছেন, এবং আল্লাহ তাআলার নিয়ামতের কথা বলেছেন, সেটাকে এবং গুনাহ এর কাজ করার ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে লজ্জাবোধ করার যে বিষয়টি রয়েছে, এটাকে আপনাকে অবশ্যই কি করতে হবে, মানে নিজের এই ফজিলতটা আপনার মধ্যে, অন্তরের মধ্যে জাগ্রত করতে হবে। এই গুনাহ বর্জন করলে যে ফজিলতের, আমরা কয়েকটা কথা বলেছি, গুনাহ বর্জন করার, গুনাহ থেকে বাঁচার ফজিলত কি, এটা আপনার অন্তরের মধ্যে আসতে হবে। যদি আপনার অন্তরের মধ্যে এটা আসে, তাহলে আপনি এটাকে সামনে রেখে আপনি সবসময় খেয়াল রাখবেন যে আমি গুনাহ বা অপরাধ পাপ করছি কিনা। 5 নম্বর পয়েন্ট হচ্ছে সবসময় নিজে আল্লাহ তাআলার অবাধ্যতা এবং গুনাহের যে খতুরত, আশঙ্কা এবং ভয়াবহতা আছে, এটাকে নিজের অন্তরের মধ্যে পর্যালোচনা করতে হবে। এটা নিজেদের মধ্যে আলোচনার মধ্যেও আসতে পারে, নিজে নিজেও পর্যালোচনা করতে পারেন। আপনি নিজে নিজেও পর্যালোচনা করতে পারেন, অথবা লোকদেরকে নিয়েও পর্যালোচনা করতে পারেন। গুনার ভয়াবহতার মধ্যে 1 নম্বর ভয়াবহতা, শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা গুনার যে খতুরত বা আশঙ্কা, ভয়াবহতা, এর মধ্যে শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা গুনার মৌলিকভাবে মানে 40-এর অধিক ভয়াবহতার কথা উল্লেখ করেছেন। 1 নম্বর হচ্ছে যে ভয়াবহতা, সেটা হলো কাসওয়াতুল কলব, অন্তরটা শক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারার মধ্যে, আল্লাহ তাআলা 48 নম্বর আয়াতের মধ্যে বলেছেন,
সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দ যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া। সুবহানাল্লাহ, কি বলতেছেন? অতঃপর তোমাদের অন্তর শক্ত হয়ে গেল, ফাহিয়া কাল হিজারা, পাথরের মতো। কারণ তখনকার মানুষগুলো যেহেতু প্রযুক্তি যুগ ছিল না, পাথরের সেই শক্তিশালী জিনিস যে আছে তারা জানতোই না। কিন্তু তাদেরকে যদি সেগুলো বলতো তাহলে তারা বিশ্বাস করা কঠিন হয়ে যেত। বলে আল্লাহ তাআলা বলছে ফাহিয়া কাল হিজারা, তোমাদের অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে যাবে। কিন্তু পাথর চেয়ে শক্তিশালী, পাথর হচ্ছে আরো কঠিন জিনিস, আরো কঠোর, আরো শক্ত জিনিস আছে, আরো হার্ড জিনিস আছে। এই জন্য আল্লাহ তাআলা ইনফরমেশনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন আও আশাদ্দু কাসওয়া, অথবা এর চেয়েও বেশি। পাথর চেয়ে এখন বর্তমানে প্রমাণিত হয়েছে যে পাথরের চেয়ে আরো বেশি হার্ড, আরো বেশি শক্ত প্রচুর জিনিস আছে, পাথরের চেয়ে শক্ত জিনিস আছে। এই অন্তরটা আপনার শক্ত হয়ে যাবে। দুই নম্বর হচ্ছে জুলমাতুল উকুল, আপনার বিবেচনা শক্তি অন্ধকারাচ্ছন্ন একটা পরিবেশে পড়ে যাবে, অন্ধকারাচ্ছন্ন অবস্থায় পড়ে যাবে। বিবেচনা শক্তিটা আপনার দিশেহারা হয়ে যাবে, কাজ করবে না, যেভাবে কাজ করার কথা ছিল সেভাবে কাজ করবে না। অনেকের বিবেচনা শক্তি কাজ করে না, একমাত্র কারণ হচ্ছে গুনাহের কারণে। 3 নম্বর, শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা আল খুজলান, মানুষের কাছে আপনি লাঞ্ছিত হবেন। এই জন্য লাঞ্ছিত হবেন না যে আপনার টাকা পয়সা নেই, এই জন্য লাঞ্ছিত হবেন না যে আপনার ব্যবসা বাণিজ্য নেই, এই জন্য লাঞ্ছিত হবেন না যে আপনার চাকরি নেই, কারণ এরকম মানুষ পৃথিবীতে আরো প্রচুর আছে। আপনি লাঞ্ছিত হবেন আল্লাহ তাআলার অবাধ্যতার কারণে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অবাধ্যতা এবং আল্লাহ তাআলার গুনাহটা, পাপটা আপনাকে লাঞ্ছনার দিকে নিয়ে যাবে। ওয়াল হিরমান, এবং আল্লাহ তাআলার রহমত থেকে, রিজিক থেকে, নিয়ামত থেকে আপনাকে সম্পূর্ণভাবে মাহরুম করে দেবে। এটা আল্লাহ তাআলার ইচ্ছা, আপনি বঞ্চিত হয়ে যাবেন। আদমুত তৌফিক ইলাহি, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য এবং ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার যে তৌফিক, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে যে আল্লাহ তাআলা কাজের সুযোগ দিবার কথা ছিল সেই সুযোগটুকু আল্লাহ তাআলা দিবেন না। এগুলো সব ভয়াবহতা। এই ভয়াবহতাগুলো যখন আমাদের অন্তরের মধ্যে আমরা এগুলোকে উপস্থিত করব, আমাদের অন্তরের মধ্যে যখন এগুলোকে পর্যালোচনা করব, নিয়ে আসবো, তখন আমরা দেখতে পাবো যে গুনাহ থেকে বাঁচাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে তাযাক্কুরুল মাউত ওয়াল ইকাব ওয়াল আখিরা, মৃত্যুকে স্মরণ করবেন, আল্লাহ তাআলার শাস্তির কথা স্মরণ করবেন, আখিরাতের ভয়াবহতার কথা স্মরণ করবেন। ওয়া আদামুল আমন মিন মাকরিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলা যে তাদের কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তির মুখোমুখি করবেন, তাদেরকে পাকড়াও করবেন, এখান থেকে নিজেকে নিশ্চিন্ত মনে করবেন না। তাহলে দেখবেন যে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। কারণ গুনাহ থেকে যে ওই ব্যক্তি বাঁচতে পারে না যে মনে করে যে আমি নিশ্চিন্ত, আরে কি হবে না হবে। এমন ব্যক্তিও তো আছে বলতে যে জাহান্নামে দিন দেখ, নাউযুবিল্লাহ মিন যালিক। এই ব্যক্তি হচ্ছে প্রবৃত্তির অনুসরণ করতে করতে এমন পর্যায়ে চলে গিয়েছে যে আল্লাহর আযাব থেকে নিজেকে নিশ্চিন্ত করে ফেলছে, আল্লাহ আযাব থেকে নিজে কি করেছে, নিশ্চিন্ত হয়ে গেছে। সে আল্লাহর আযাবকে তাচ্ছিল্যের দিকে নিয়ে গেছে, আল্লাহর আযাবকে সে সেভাবে গ্রহণ করতেছে না। 6 নম্বর। 7 নম্বর হচ্ছে কিরাআতুল কোরআনুল কারীম ওয়া তাদাব্বুরু মাআনিহি, কোরআনে কারীম তেলাওয়াত করবেন এবং কোরআনে কারীমের যে অর্থ আছে অর্থ সহ কোরআনে কারীমটা বুঝার চেষ্টা করবেন। এটা আপনার অন্তরের মধ্যে প্রভাব বিস্তার করবে। আমরা কোরআনে কারীম তেলাওয়াত করি শুধুমাত্র ঠোঁটের মধ্যে অথবা কণ্ঠনালী পর্যন্ত, কিছু কিছু অক্ষর আছে কণ্ঠনালী পর্যন্ত যায়, হামজা, হা, আইন, হা, গাইন, খা, এগুলো কণ্ঠনালীর হরফ, ঠিক না? তো তাহলে মুখ আর কণ্ঠনালী পর্যন্ত যদি আপনার কোরআন তেলাওয়াত থাকে, এই কোরআন তেলাওয়াত আপনার অন্তর পর্যন্ত যাবে না। এই জন্য কোরআনে কারীম তেলাওয়াতের সাথে কোরআনে কারীমের উপলব্ধিটাকে সাহাবে সালিহিনগণ কোরআন কারীম তেলাওয়াত করতেন। কোরআন কারীমের তেলাওয়াতের উপলব্ধি তাদের এমন ছিল যে একটি আয়াত সারা রাত তেলাওয়াত করতেন। উপলব্ধি এই পর্যায়ে ছিল, এই পর্যায়ে উপলব্ধি ছিল। এই জন্য এটা যত বেশি তেলাওয়াত করবেন তত বেশি আপনি গুনাহ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের বইগুলো তেলাওয়াত পড়বেন এবং উপদেশের বইগুলো সালফে সালিহিনের কাছ থেকে যেগুলো আছে সেগুলো পড়বেন। এরপরে কবর জিয়ারত এটা করবেন। কবর জিয়ারত আপনাকে স্মরণ করে দিবে আখিরাতের কথা। কবর জিয়ারত আপনার অন্তরটাকে বিগলিত করবে,
ফলে আপনি গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারবেন। 8 নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে অবশ্যই তলাবুল ইলমুন নাফি', উপকারী জ্ঞান অর্জন করতে হবে। বন্ধুগণ, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই যে আমরা জ্ঞান থেকে দূরে। জ্ঞানটা হচ্ছে আলো। তো আলো যদি আপনার কাছে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনটা ঠিক কোনটা ঠিক নয়, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, কোনটা হক কোনটা বাতিল, কোনটা আসলে আমার জন্য কোনটা আমার জন্য নয়। কিন্তু আলো যদি আপনার কাছে না থাকে, আপনি অন্ধকারের মধ্যে কি করবেন? হাবুডুবু খাবেন। অন্ধকারের মধ্যে আপনি এটাও মনে করবেন ভালো, এটাও মনে করেন। আমাদের সমাজের মধ্যে এখন জ্ঞান না থাকার কারণে একদল লোক তারা এমন ভাবে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, কোরআন দিয়ে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, কোরআন দিয়ে পথভ্রষ্ট হয়ে। আমি জানি না আপনারা জানেন কিনা, কোরআনী ফিরকার আবির্ভাব এত ভয়ঙ্কর, তারা এমন ভাবে আমাদের লোকদেরকে নিয়ে যাচ্ছে যে মানে লোকদেরকে কোরআনে কারীমের আয়াত দিয়ে পথভ্রষ্ট করে দিচ্ছে। কারণ কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ তাআলা বলেছেন এর মাধ্যমে আল্লাহ তাআলা অনেককে হেদায়েত দিবেন, আবার অনেককে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা থেকে বিচ্যুত করে দিবেন। আর বাংলাদেশে অনেককে বিচ্যুত করা হচ্ছে। এজন্য তালাবুল ইলম আন-নাফি', ইলমুন নাফি' অর্জন করার জন্য চেষ্টা করবেন। আপনি একথা মনে করবেন না যে আমাদের ইলম অর্জন করার সুযোগ নেই। এই যে মনে করেন অভিভাবক সমাবেশ, মাসিক শিক্ষামূলক সমাবেশ, এই যে সমাবেশে অংশগ্রহণ করাটা, এই যে বিষয়গুলো আমরা আলোচনা করতেছি, এগুলো জানাটা আমাদের দরকার ছিল কি ছিল না? এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু দেখা গেল যে অভিভাবকদের মধ্যে কেউ আসেন, যিনি আসেন নাই তিনি দুই দিক থেকে ভুল করেছেন। এক নম্বর যে তিনি তার অভিভাবকত্বের যে দায়িত্বে খেয়ালত করছেন, রাগ করবে নাকি? রাগ করবে নাকি? যিনি আসেন নাই তিনি আসলে তার অভিভাবকত্বের মধ্যে যে দায়িত্ব ছিল আল্লাহর পক্ষ থেকে, সে দায়িত্বের খেয়ানত করেছেন। ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আপনি ছাড় পাবেন না, আপনি ছাড় পাবেন না, আপনার আসা উচিত ছিল। দুই নম্বর যে দুটিটুকু আপনার হয়েছে সেটা হচ্ছে এই, কারণ এই রাস্তাটা হচ্ছে তালাবুল ইলমের রাস্তা, এই রাস্তাটা হচ্ছে ফি সাবিলিল্লাহ রাস্তা, আল্লাহর রাস্তা, জিহাদের রাস্তা। এই রাস্তায় আপনি একটা সুযোগ পেয়ে গিয়েছেন আসার। আবার দেখতেছি সবার জন্য কফির ব্যবস্থা আছে, এই সেই ইত্যাদি। খারাপ কি? ভালোই তো, কিন্তু আসলেন না। এর অর্থ হচ্ছে এই, আপনি আসলে নিজেকে মাহরুম করলেন যে সুযোগটুকু আল্লাহ তাআলা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ করে দিয়েছে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে বরাদ্দ করে দিয়েছে। এই সুযোগটুকু আপনি নিজে ইচ্ছাকৃতভাবে নষ্ট করলেন, এটা আপনার জন্য নষ্ট করা মোটেও বৈধ হয়নি। এখানে আমি একটি বিষয় আপনাদেরকে বলবো, মানে এই সমস্ত কারণেই দেখা যাচ্ছে যে ইলম না থাকার কারণে বেশিরভাগ লোকই গুনার কাজ আর ভালো কাজ এই দুইয়ের মধ্যে পার্থক্য করতে পারে না। কোনটা খিয়ানত কোনটা খিয়ানত নয় সেটা পার্থক্য করতে পারে না, সেটার মধ্যে পার্থক্য করতে পারে না। ফলে মানে এই জ্ঞানটুকু আমাদের জন্য খুবই অপরিহার্য একটি বিষয়, ফরজ বিষয়। এরপরে 9 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই, অবশ্যই আপনাকে আস-সুহবাতুত তাইয়্যিবা আস-সালিহা, একটা ভালো সঙ্গ, একটা গ্রুপের সাথে সঙ্গী হতে হবে। যাদের সাথে আপনি সাহচর্য, বন্ধুত্ব, চলাফেরার সঙ্গ নিবেন, এরা যেন সৎসঙ্গী হয়, যারা আপনাকে গুনাহ থেকে প্রটেক্ট করবে। আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে, তাহলে আপনি যদি 5 ওয়াক্ত জামাতে সালাত আদায় করেন, কয়দিন পরে দেখবেন যে আপনার 5 ওয়াক্ত সালাত আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, 3 ওয়াক্তে চলে আসতেছে। এরপরে দেখবেন যে সালাত আস্তে আস্তে মিস হয়ে যাচ্ছে। এই জন্য হয়তো স্ত্রীকে আপনাকে সংশোধন করতে হবে, এছাড়া আর কোনো রাস্তাই নেই। তাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে, তাকে অবশ্যই সালাতে অভ্যস্ত করতে হবে, তাকে অবশ্যই সালাতে অভ্যস্ত করতে হবে। এই জন্য সঙ্গটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কাদের সাথে আপনি সঙ্গ দিচ্ছেন, কাদের সাহচর্যে আপনি আছেন, যাদের সাহচর্যে আছেন তারা কি আপনার ক্ষতি করছে কিনা, এটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট বিষয়। এটা আমাদেরকে গুরুত্বের সাথে দেখতে হবে। আপনি যদি একজন সত্যিকার হাক্কানি এবং রাব্বানি আলেমের সাহচর্য গ্রহণ করেন, আমি আপনাকে বলবো তাহলে আপনি গুনাহ থেকে মানে এমনিতেই বেঁচে যাবেন। কারণ হচ্ছে তিনি আপনাকে কোনোদিন গুনার জন্য বলবে না, গুনার পথ কোনোদিন দেখাবে না।
বরং যখন আপনার মনে দেখবে যে কাজটা করতেছেন আপনি, এই কাজটা আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে চলে যাচ্ছে, পাপের মধ্যে চলে যাচ্ছে, তখন আপনাকে বলে যে এটা আপনি করবেন না, না করাই আপনার জন্য ভালো। আমাদের কাছে অনেক লোক আসে, এসে সুদী ব্যাংক থেকে সুদ নেওয়ার জন্য বিভিন্ন ধরনের মানে প্রশ্ন করে। তখন আমরা বলি যে ভাই আপনার যে মানে সুদ দিতে চাচ্ছেন কি জন্য দিচ্ছে? আপনি খাবার অভাব আছে? আমরা কি মানে মানে যে সমস্ত বেসিক নিড, সেগুলো মৌলিক কাজ, সেগুলো কোনো অভাব আছে? বলছেন না, এগুলো না, আমি চাচ্ছি যে কিছু বড় ব্যবসা করবো, অনেক একটু বড় ব্যবসার দরকার নেই, বেঁচে থাকেন অপরাধ মুক্ত, বেঁচে থাকেন অপরাধ মুক্ত, বেঁচে থাকেন। কিন্তু আরেকজনের কাছে যাবেন, তিনি বলে যে ভাই আরে আমি আপনার মতো লোক এতদিন পর্যন্ত বসে রয়েছেন কেন? এত চালাক চতুর মানুষ, 200 কোটি টাকা মানে যদি মানে সুদের উপর নিতে পারেন, আপনি তো অল্প কয়েকদিনের মধ্যেই 1000 কোটি টাকার মালিক হয়ে যাবেন, আপনি বসে রয়েছেন কেন? এই জন্য কার সাথে আসলে সঙ্গ নিচ্ছেন, বুঝতে পেরেছেন? সেটা আপনাকে কনফার্ম করতে হবে, বুঝতে পারছেন? লেবাসদারি শয়তানের সাথে যদি সম্পর্ক গ্রহণ করেন, তাহলে আপনি ওই শয়তানি ছাড়া ভালো কোনো জিনিস আপনি সেখান থেকে নিতে পারবেন না, সেখান থেকে নিতে পারবেন না। এটা হলো গুরুত্বপূর্ণ পয়েন্ট। এরপরে যে বিষয়টি, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া এবং দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ধন্যবাদ দিতে হবে, এবং আল্লাহ তাআলার কাছে আপনাকে সাহায্য কামনা করতে হবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট রয়েছে। সেই পয়েন্টটি হচ্ছে এই, গুনাহ থেকে বাঁচার জন্য দোয়ার কোনো বিকল্প নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, যাতে করে গুনাহ থেকে, অপরাধ থেকে বাঁচা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, মা'সাম মানে গুনাহ, যে সমস্ত কাজ গুনাহের দিকে মানুষকে তাড়িত করে সব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতেন। আমাদেরকেও গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া দিতে হবে এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। এরপর 10 নম্বর যে পয়েন্ট, সেটা হলো আমরা অনেকে আছি, দেখা যায় যে আমরা আসলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে ভুলে যাই। আর দোয়া করাটা আমরা মনে করতে কি দোয়া করাটা হুজুরের দায়িত্ব। হুজুরের কিছু টাকা দিয়ে বলি যে হুজুর আপনি একটু দোয়া করে দেন। না, দোয়া করাটা আপনার দায়িত্ব এবং দোয়া করাটা আপনার উপর আল্লাহর পক্ষ থেকে ইবাদত। আর আপনি যখন আল্লাহ তাআলার কাছে চাইবেন, একবার, দুইবার, তিনবার চাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন, কারণ দেওয়ার কথাটা আল্লাহ তাআলা আগেই কি করেছেন? ওয়াদা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আগেই ওয়াদা করেছেন। সুতরাং যেটা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন সেটা আল্লাহ তাআলা দেবেন। এটা আমাদেরকে খুব ভালো করে খেয়াল করতে হবে, যে এই জন্য আমরা যেন দোয়ার মধ্যে থাকতে পারি। এরপরে 10 নম্বর হচ্ছে গুনাহ এবং পাপের দিকে নিয়ে যাবে এমন কাজগুলোকে আপনাকে বর্জন করতে হবে। কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই, মানে শপিং মলগুলোতে গিয়ে গিয়ে যুবকদেরকে দেখি ঘুরে, বুঝতে পেরেছেন? তার আসলে মানে এখানে কিচ্ছু নেই, কোনো কাজ নেই। শপিং মলগুলোতে যেহেতু ভালো জায়গা তো না, শপিং মল কি ভালো জায়গা? তো ঘুরের জায়গা, ঘুরের স্থানগুলো বর্জন করতে হবে। মাওয়াদে উত্তহমা, তহমতের জায়গাগুলোকে আপনাকে বর্জন করতে হবে। আপনাকে যেখানে ওই খারাপ লোকদের আড্ডা হয়, সে আড্ডার জায়গাগুলো থেকে আপনাকে সরে আসতে হবে। রাস্তায় বসে বড় লোক আড্ডা দেয় না, ঠিক না? কারণ রাস্তায় বসতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন, ইয়াকুম ওয়াল জুলুসা ফিত তুরুকাত, রাস্তায় বসতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। সুতরাং রাস্তায় বসে বসে আড্ডা দিচ্ছে, এবং আপনি সেই আড্ডার মধ্যে যাবেন কি কারণে? না, আপনি এই জায়গাগুলো আপনাকে বর্জন করতে হবে। এগুলো গুনাহ থেকে বাঁচতে হলে আপনাকে এই জায়গাগুলো বর্জন করতে হবে। খেয়াল রাখতে হবে যেগুলো আপনার জন্য ভালো কাজ নয়, আপনার জন্য ক্ষতির কারণ, আপনি এখান থেকে দূরে সরে আসতে হবে। 11 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই, নিয়মিত আল্লাহ রাব্বুল আলামিনের জিকির নিজের জন্য নিয়মিত করে নেবেন। আল্লাহ তাআলার স্মরণকে, জিকিরকে সবসময় নিজের অন্তরের মধ্যে রাখবেন। যেখানেই যাবেন না কেন সেখানে আল্লাহকে স্মরণ রাখবেন।
এই জন্য যখন জিকিরের কথা বলা হয়েছে, তাকওয়ার কথা বলা হয়েছে, হাক্কা তুকাতিহি, হাক্কুত তাকওয়ার কথা বলা হয়েছে, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন হাক্কুত তাকওয়া হচ্ছে আন ইউযকারাল্লাহ ওয়া লা ইউনসা, মানে প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে, আল্লাহকে ভুলে যাবে না। যেখানে গিয়ে আল্লাহকে ভুলে গেছেন, বুঝতে হবে যে সেখানে আপনি ক্ষতিগ্রস্ত, সেখানে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য নিয়মিত আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি নিজের স্মরণের মধ্যে রাখবেন। এরপরে 12 নম্বর হচ্ছে যে এর জন্য মানে গুনাহ থেকে বাঁচার জন্য গুনাহের যে জায়গাগুলো আছে সেগুলো থেকে সরে আসলে এর জন্য ভালো বিকল্প আপনাকে তৈরি করতে হবে। মানে আপনি ফেসবুক থেকে সরে আসছেন, ইউটিউব থেকে সরে আসছেন, আপনি এই যে ফিল্ম থেকে পর্নোগ্রাফি থেকে সরে আসছেন, তাহলে আপনি এর জন্য একটা বিকল্প তৈরি করতে হবে, বিকল্পে আসতে হবে। বিকল্প হচ্ছে কি? বিকল্পের মধ্যে আপনি কোরআন তেলাওয়াতকে নিয়মিত করেন, কোরআন তেলাওয়াত শোনাকে নিয়মিত করেন, আপনি বিভিন্ন দাওয়াত ইলমি যে সমস্ত আলোচনা হয় সেগুলোকে নিয়মিত করেন। যখন আপনি দেখবেন যে আপনার সময়টাকে আপনি আল্লাহর রাস্তায় কি করতে পেরেছেন, ইনভেস্ট করতে পেরেছেন, তখন শয়তান এসে আপনার কাছ থেকে আর সময় নিবে না। শয়তান সময়ের জন্য বলবে না যে হ্যাঁ তোমার তো সময় আছে, এই কাজগুলো করো। সময় তো আপনি ইনভেস্ট করে ফেলছেন, সময় নেই। কিন্তু যদি আপনি কোরআন হেফজের মধ্যে, এই জন্য আমাদের অনেক ভাই কোরআন এখন হেফজ করতে পারে নাই, আপনি কোরআন হেফজের মধ্যে ইনভেস্ট করেন। আপনার ফেসবুক কতক্ষণ পর্যন্ত দেখবেন? ওই ফেসবুক দেখার মানে ওই সময়টুকু আপনি, অথবা ইউটিউব দেখার ওই সময়টুকু যদি আপনি ইনভেস্ট করেন কোরআন হেফজের মধ্যে, তাহলে আপনি সবচেয়ে ভালো কাজ করলেন, কোরআন হেফজের মধ্যে চলে আসলেন। এই জন্য আপনাকে বিকল্প তৈরি করতে হবে, যে বিকল্প আপনাকে গুনাহ থেকে সরিয়ে নিবে। মানে এগুলো আপনার শয়তান আর আপনাকে এসে কাজে লাগাতে পারবে না। কারণ আল্লাহর বান্দা যখন ফারেক থাকে, অবসর থাকে, অলস থাকে, তখন শয়তান এসে তাকে কাজে লাগিয়ে দেয়, শয়তানের কাজে লাগিয়ে দেয়। এই জন্য কোন অবস্থায় আমি যদি অলস ব্যক্তি দেখি, আমি তাকে বলি যে যদি কাজ না থাকে পাশের দোকানে গিয়ে কাজ করেন, ফ্রি কাজ করেন, খবরদার অলস থাকতেন না, তাহলে শয়তানের কর্মী হয়ে যাবেন। শয়তানের কর্মী হয়ে যাবে, ফ্রি কাজ করবেন, ভাই আমার সময় আছে, আমার কাজ দেন, আমি একটু কাজ করি, অসুবিধা কিসের? এতে কিছুই আসে যায় না। সে যদি আপনাকে কাপ চা খাওয়াই চা না দিলেও কাজ করেন, দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ব্যবস্থা করে দিবেন। কিন্তু শয়তানকে সময় দেওয়ার কারণে আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়ে গেলেন, আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়ে গেলেন। অনেকে বলে যে চাকরি নেই, আমি চাকরি নাই, মানে চাকরি নিজে তৈরি করেন, চাকরি ক্রিয়েট করেন। এই যে আপনি কোরআন তেলাওয়াত করার মধ্যে আপনার ডিউটি তৈরি করলেন, দেখবেন যে আপনার কয়েকদিনের মধ্যে চাকরি হয়ে যাবে, কয়েকদিনের মধ্যে চাকরি হয়ে যাবে। এটা রহমতের জায়গা, নূরের জায়গা, আল্লাহর কালাম, আল্লাহর এই জমিনে, আসমানের উপর নিচে জমিনের উপরে এর চেয়ে মর্যাদাপূর্ণ বিষয় নেই, কিন্তু আমরা সেই বিষয়গুলো বুঝতে পারি। এরপর হচ্ছে অবসর সময়, বেশি বেশি অবসর সময়, কোন ধরনের কাজ ছাড়া অবসর সময় রেখে দেয়া। এই অবসর সময়টুকু আপনার ক্ষতির কারণ, পাপের কারণ। অবসর সময় রাখবেন না, বরং সময়কে আপনি কাজে লাগিয়ে ফেলবেন। অবসর সময় হচ্ছে মূলত মাদখালুল লিশাইতান লিদাফি'ন নাফসি ইলাল মাসিয়া, এটি শয়তানের একটা মাদখাল, শয়তানের একটা এন্ট্রান্স, ঢোকার পথ আদম সন্তানদের মধ্যে, শয়তান ঢোকার। এই জন্য সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। এরপর 14 নম্বর হচ্ছে যখন অপরাধ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, এর জন্য কোনো ব্যাখ্যা দিতে যাবেন না, এর জন্য নিজের পক্ষ থেকে কোনো এক্সপ্লেইন করার চেষ্টা করবেন না। স্বীকার করবেন যে এটা অপরাধ করে ফেলেছি এবং আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করে যাবেন। যদি স্বীকার করতে পারেন তাহলে আপনি গুনাহ থেকে বেঁচে যেতে পারবেন, গুনাহ থেকে বেঁচে যেতে পারবেন। যে ব্যক্তি আসলে গুনাহকে স্বীকার করে না, সেই ব্যক্তি গুনাহ থেকে আর বাঁচার সুযোগ পায় না। এই জন্য প্রথমেই আপনি কি করবেন, গুনাহকে স্বীকার করে নেবেন। তাহলে ওই গুনাহটুকু আপনার দুই চোখের সামনে এটা থাকবে যে আমি অপরাধ করে ফেলেছি, আমি অপরাধ করে ফেলেছি। কিন্তু যদি আপনি এর জন্য মানে একটা ব্যাখ্যা নিজে তৈরি করেন, তাহলে সেটাকে অপরাধ হিসেবে আপনি পাবেন না, বরং আপনি দেখবেন যে আরো গুনাহের রাস্তা করছেন, আরো গুনাহের রাস্তা আপনি করে দিচ্ছেন। 15 নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটা হলো এই যে নিয়মিত আল্লাহ রাব্বুল আলামিনের পর্যবেক্ষণকে আপনার চোখের সামনে নিয়ে আসবেন। কারণ আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দেখছেন, শুধু দেখছেন তা নয়, ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি শুনছেন এবং দেখছেন।
এটা আল্লাহ রাব্বুল আলামিন একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন। এই মাখলুকাতের মধ্যে কোনো কিছু নেই যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন না, যেটা আল্লাহ রাব্বুল আলামিন শুনছেন না। এই মাখলুকাতের মধ্যে এমন কিছু নেই। সুতরাং গুনাহ থেকে বাঁচার জন্য যখনই আপনি গুনার এই জায়গাতে যাবেন, তখনই আপনি দেখবেন যে আমার আল্লাহ তাআলা দেখতেছেন এবং আমার আল্লাহ তাআলা শুনতেছেন। আপনি গীবত করতেছেন, আপনি সকলকুরি করতেছেন, আপনি একজনের ব্যাপারে কথা বলতেছেন, আপনি সাথে সাথেই আপনি বলবেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিন শুনতেছেন। কিভাবে আমার আল্লাহ তাআলার সামনে এই কথাগুলো বলতেছি? সুবহানাল্লাহ। আশ্চর্য হয়েছি, মানে এক ভাই গতকাল রাজশাহীতে দেখলাম যে সন্তান তাকে মানে এমন ভাবে মানে সংশোধন করে দিচ্ছে যে মানে এমনিতেই একটা কথা মানে চলে আসছে, বলছে যে এটা না বললেই ভালো, বিপদ হয়ে যেতে পারে। আল্লাহর নিয়ামত আমাদের মধ্যে সেই চেতনা আসতে হবে। আপনার সন্তান আপনাকে বলবে যে না এটা তো বলা ঠিক নয়, তো বিপদ হয়ে যেতে পারে, এটা তো চগলখড়ি হয়ে যেতে পারে, এটা তো আল্লাহ তাআলার অবাধ্যতা হয়ে যেতে পারে। আপনার স্ত্রী আপনাকে বলবে যে এটা তো অপরাধ হয়ে যেতে পারে, আপনি আপনার স্ত্রীকে বলবেন যে স্টপ, আর নয়, এটা আল্লাহ তাআলার অবাধ্যতা চলে যাচ্ছি, আল্লাহ তাআলা শুনতেছেন। এটা কিন্তু আমাদের মধ্যে কাজ করে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিস কিন্তু রেকর্ড করতেছেন। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুখ থেকে যা কিছু বের হয় সবটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন শক্তিশালী সংরক্ষণ করে থাকেন। আজকের আলোচনার মধ্যে আর পয়েন্ট আমরা আলোচনা করলাম না। আমরা মোটামুটি 18 নম্বর পয়েন্ট পর্যন্ত 15 নম্বর পয়েন্ট পর্যন্ত গেলাম, যদিও আরো কিছু পয়েন্ট রয়ে গিয়েছে। মানে মুদ্রা কথা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে এই সম্মানিত উপস্থিতি, সম্মানিত অভিভাবকবৃন্দ, আসলেই একজন ব্যক্তির ইন্টেনশন, একজন ব্যক্তির সংকল্প, যদি সে এই সংকল্প করে যে আমি গুনাহ থেকে বাঁচবো, আমি গুনাহকে পরিহার করে চলবো, আমি গুনাহ থেকে বাঁচার জন্য সংকল্পবদ্ধ, তাহলে তিনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। এই জন্য নিজেকে আগে সিদ্ধান্ত নিতে হবে, নিজেকে সিদ্ধান্ত নিতে হবে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই যে আমরা নিজেদের ইন্টেনশনটাই এখন সেই পর্যায়ে নিয়ে নেই। আমরা এখনো আছি যে গুনাহ যদি হয়ে যায় তওবা করে নিব। আবার একদল আছে তিনি বলতেছেন যে আরে এখন কিছুদিন গুনাহ করে নিই, কিছুদিন কাজগুলো করে নিই, এরপরে আল্লাহ তার কাছে তওবা করে ক্ষমা চেয়ে নিব। দুটাই গলত, দুটাই শয়তানের মানে প্রজেক্ট, দুটাই শয়তানের কি কৌশল। আপনাকে শয়তান এই কৌশলে নিয়ে গিয়েছে, শয়তান এর মাধ্যমে আপনাকে গুনাহ করানোর জন্য এই কাজটি করেছে, আর কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। গুনাহ থেকে বাঁচার জন্য যে সমস্ত উপায়গুলো আমরা আলোচনা করেছি সেগুলো যেন আমরা অবলম্বন করতে পারি। আর সেটা অবলম্বন করার জন্য আমাদের অবশ্যই নিজেদের ডিসিশন নিতে হবে। আপনাকে গুনাহ থেকে বাঁচার জন্য হতে পারে সহযোগিতা করতেও পারে, নাও করতে পারে, তবে আপনাকেই আপনার সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।